নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণী সম্পদ খাতের সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। বিস্তারিত থাকছে জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় উপজেলা প্রাণী সম্পদ চত্বরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন ফিতা কেটে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। সভায় বক্তারা জানান, প্রাণী সম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। উপস্থিত কর্মকর্তারা প্রাণী সম্পদ রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামার ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনীতে মোট 30টি স্টল অংশ নেয়, যেখানে গবাদি পশু, হাঁস মুরগি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক উদ্ভাবন প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি ও সাধারণ মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন এবং তথ্য সংগ্রহ করেন। সার্বিক আয়োজন প্রাণী সম্পদ উন্নয়নে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। দেশের মুরগি, গাড়ল, ভেড়া, গরুর বিভিন্ন প্রজাতি, ঘোড়া, প্লাস আপনার প্রাণী সম্পদের যে আপনার ট্রিটমেন্টের যে ব্যবস্থা, সেটাও আমরা দেখলাম। বিভিন্ন আপনার কোম্পানির ওষুধের দোকানগুলো দেখলাম, এবং আমরা জানি যে প্রাণী সম্পদ দিন দিন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সেটা আমরা কিভাবে জানতে পারলাম? এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের মেশিন, যেটা আমাদের প্রাণী সম্পদ প্রাণীদের চিকিৎসার জন্য, এবং কিভাবে আপনার উন্নত টেকনোলজির মাধ্যমে আপনার গরুর দুধ দহন করা যায়, সেই মেশিনও আমরা দেখতে পেলাম। এবং আপনার বিভিন্ন প্রকার টেকনোলজিও দেখতে পেলাম, যে আমাদের প্রাণীর সম্পদগুলো যখন অসুস্থ হবে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোকে যেন আমরা আধুনিক ট্রিটমেন্ট দিতে পারি, সেরকম আমরা বিভিন্ন ওষুধের দোকান এবং বিভিন্ন যন্ত্রপাতির দোকানও দেখতে পেলাম। এবং একটা সার্জারি ডিপার্টমেন্টও দেখতে পেলাম, যে ইমিডিয়েট ভাবে কখনো যদি কোনো প্রাণীর অপারেশনের প্রয়োজন হয়, আমরা কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দোকানও দেখতে পেলাম। তো সার্বিকভাবে আপনারা আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদ ভাইবৃন্দ, সংবাদকর্মী, এবং আমাদের সাথে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আপনারা মানে বাংলাদেশের প্রাণী সম্পদের যে কতটা সমৃদ্ধ, তাদেরকেও সেটা দেখানো হলো। আপনারা খেয়াল করে দেখবেন যে আজকের এই প্রাণী সম্পদ অফিসের চত্বর আপনার সুসজ্জিত হয়েছে। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আপনাদের যে এবং প্রাণী সম্পদ অফিসারকে আমি ধন্যবাদ জানাই আবারও। এবং আমাদের যে সপ্তাহব্যাপী প্রোগ্রাম, আমি আশা করব যে আমাদের যে সকল ইভেন্ট রয়েছে 7 দিন ব্যাপী, সবগুলো সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে, আনন্দপূর্ণভাবে আমরা সেটা প্রত্যেকটা ইভেন্ট পালন করব। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।